নমস্কার বন্ধুরা, আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে মিন বের করতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে ক্লাস বাউন্ডারি এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেটা পরীক্ষা হলে তোমাদের দেওয়া থাকবে। এই মিড ভ্যালু এফএক্স যেটা আছে ওটা দেওয়া থাকবে না, তোমাদের এই দুটি ডেটা আগে থেকেই দেওয়া থাকবে এবং এর সাহায্যে তোমাদের কি করতে হবে, মিন বের করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে মিনের সূত্র কি আছে, সামেসাম এফএক্স ডিভাইডেড বাই সামেসাম এফ। মানে এখানে মিন বের করতে গেলে আমাদের সামেসাম এফ এক্সের মান বের করতে হবে এখানে, এবং সামেসাম এফ এর মান বের করতে হবে এখানে। এই দুটি মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা কি করতে পারবো, মিন বের করতে পারবো। তো চলো শুরু করি। তো প্রথমে যেটা এফ এক্স বের করার জন্য দেখতে পাচ্ছ এখানে এক্স এর মান লাগবে, এফ এর মান লাগবে, ঠিক আছে। তো এখানে ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে প্রকাশ করেছি এবং মিড ভ্যালুকে এক্স দিয়ে প্রকাশ করেছি। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়াই আছে, মানে আমাকে শুধু এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর মানটা কীভাবে বের করব, মানে মিড ভ্যালু কীভাবে বের করব, দেখো মিড ভ্যালু বের করার দুটো সূত্র আছে। তোমরা চাইলে 10 আর 20-র মাঝখানে কত আছে, 15। তো আমি সিম্পলি 15 লিখে দেবো, এটা চোখে দেখেও করা যায়। 20 আর 30-এর মাঝখানে কত আছে, 25, ঠিক আছে। কিন্তু অনেক সময় কি থাকে, দশমিকে থাকে। অনেক সময় কি হচ্ছে, কোনো সংখ্যা কি দশমিকে থাকে, 30.7 থেকে 30.5 থেকে 40.5 এরকমও থাকে। তো এই ক্ষেত্রে আমাদের মিড ভ্যালু বের করাটা একটু অসুবিধাজনক হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা আরেকটি শর্টকাট জেনে নিব। সেটা হলো যে ভ্যালুটা থাকবে, মানে এখানে দেখতে পাচ্ছ ছোট ভ্যালু বড় ভ্যালু 10 + 20, এই দুটাকে যোগ করলে কত হবে, 30, তাই তো 30 হবে। 30কে আমি 2 দিয়ে কী করব, ভাগ করে দেবো। ভাগ করলে আমি কত পাবো, ভাগফল 15। তো তোমরা এইভাবেও বের করতে পারো। 10 দুটা যেখানে লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু থাকবে, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবে, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, মিড ভ্যালু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তাহলে এইভাবে চলো সবগুলো মিড ভ্যালু বের করে নেয়। তো 30 আর 40-এর মধ্যে কত হবে, 35। 40 আর 50-এর মধ্যে 45। 50 আর 60-এর মধ্যে কত হবে, 55। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের মিড ভ্যালু বেরিয়ে গেছে। এরপর আমরা কি বের করব, এফ এক্সের মান। তো এফ এক্সের মান দেখতে পাচ্ছ এখানে শুধু এক্স আর মিড ভ্যালু যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, কিছুই করতে হবে না, এই দুটোকে শুধু গুণ করে দিব আমরা। তো গুণ করব কিভাবে, দেখো 3 আর 15, ঠিক আছে। তাহলে 3 15 কত, 45। তাহলে 25কে তারপরে 6 দিয়ে গুণ করব। গুণ করার পর যে সংখ্যাটা পাবো এখানে লিখে দেবো। তো 6 25-এ কত, 150। এরপর 35 আর 4 35, 35 দুগুণে 70, 70 4 মানে 140। তারপরে আছে 45কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 90, ঠিক আছে। 90 90 180, 225। তাহলে 45কে 5 দিয়ে ভাগ করলে কত পাই আমরা, 225। এবার এখানে 55কে যদি 2 দিয়ে ভাগ করি তো কত পাই আমরা, 110। তো আমরা এইভাবে এফ এক্সের মানটা কি করব, বের করে নিব, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের যে এফ এক্স আছে সবগুলা মানকে আমরা যোগ করে এর সাম বের করে নেব। তার সামেসাম এফ এক্স ইজিক্যাল টু কত হবে, সবগুলোকে সংখ্যাকে যদি যোগ করি, 1 মিনিট আমি একটু হিসাব করি, সবকে যোগ করলে কত হচ্ছে, 670, ঠিক আছে। এবং যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সবগুলোকে যোগ করলে কত হচ্ছে, 20। সামেসাম এফ ইজিক্যাল টু 20। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের সামেসাম এফও পেয়ে গেছি আমরা, আর সামেসাম এফ এক্সের ভ্যালুও পেয়ে গেছি। তো এবার সিম্পলি কী করব, এই ভ্যালুটাকে এই সূত্র অনুযায়ী বসিয়ে দেবো। ওপরে কত যাবে, সামেসাম এফ এক্সের মান 670, ঠিক আছে, 670, আর নিচে থাকবে 20। তো এটাকে যদি আমি কাটাকাটি করি কত হবে, 33.5। অতএব মিন ইজিক্যাল টু 33.5। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত সহজে তোমরা গ্রুপ ডেটার মিন বের করতে পারবে। তো যদি ভিডিওটা সবার ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন, ভিডিওতে কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।